আপনারা দেখছেন নগর টিভি। নবীনগরের স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসের মনোনয়ন দাখিল। মোহাম্মদ রেজাউল হক রহমতের ভিডিওতে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে কাজী নাজমুল হোসেন তাপস মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ২৯ ডিসেম্বর দুপুর ১টা ৩০ তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিল শেষে প্রতিক্রিয়ায় কাজী নাজমুল হোসেন তাপস বলেন, নবীনগরের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জনগণের কাছে সঠিকভাবে পৌঁছতে পারলে এবং ভোট চাইতে পারলে জনাব তারেক রহমানকে এই আসন উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমার সাংবাদিক যারা আছেন, সত্যি কথা বলতে আমরা মূল প্রেস ব্রিফিংটা করব যেদিন ৩রা জানুয়ারি ২০২৬ যাচাই বাছাই পর্ব সফলভাবে শেষ হওয়ার পরে ইনশাল্লাহ সেই যারা যারা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ আছেন, নবীনগরের যতগুলো প্রেস ক্লাব আছে, আপনারা সকলকে নিয়ে ঘরোয়া পরিবেশে আমার কনফারেন্স হলে আমরা একটি আলোচনা সভা অনুষ্ঠিত করবো ইনশাল্লাহ। আর আজকে আমরা প্রাথমিকভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। আপনারা জানেন বিগত দিনে ২০১৮ সালে আমরা কি প্রতিকূলতার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। আমাদের বিশ্বাস ছিল যে আমরা দলের জন্য ১৩-১৪ আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত দিন শেষে মাঠে আমাদের নেতাকর্মীরা ছিল। কমিটির মাধ্যমে ২৩-২৪ সালে হঠাৎ করে আমাদের উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের পৌর মেয়র, কাউন্সিলর্স, বিভিন্ন ইউনিয়নের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ সকলকে মাইনাস করা হয়। তারপরও আপনাদের মাথায় রাখতে হবে, আমরা জিয়ার আদর্শ বিশ্বাস করি। আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতি করেছি, জনাব তারেক রহমানের রাজনীতি করেছি। এই দ্বন্দ্ব আমাদের জাতীয়তাবাদী দলের সাথে নয়। এই দ্বন্দ্ব আজকে যাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে সেই স্ট্যাবলিশমেন্ট এবং সেই ডিসিশনের বিরুদ্ধে। আমরা সকলেই বিশ্বাস করি, আমরা যারা আসলেই বিএনপি করেছি, বিগত দিনে ঘরবাড়ি ছাড়া থেকেছি, মামলা হামলার মাধ্যমে জায়গা সম্পত্তি বিক্রি করে দলের জন্য কাজ করে এসেছি, সকলে আমরা ইনশাআল্লাহ যাচাই বাছাই পর্ব সফলভাবে যদি সমাপ্ত করতে পারি, আমার বিশ্বাস নবীনগরবাসী তথা আমার পুরো ২১ ইউনিয়ন এবং পৌরসভার যত নেতৃবৃন্দ আছেন, যত ভোটাররা আছেন, মা বোনেরা, মুরব্বিয়ানরা আছেন, ধর্ম, দল, মত নির্বিশেষে যত লোক আছেন, সবাই ভালো মতন জানেন বিগত দিনগুলোতে ওনাদের সুখে দুঃখে কারা ছিলেন।